হ্যাঁ মা বলো। দেখো মা, রোজ একই কথা ভাল লাগে না, বিয়ে কর বিয়ে কর মানে কি? আমি এখন বিয়ে করতে পারবো না, ব্যাস। বিয়ে কর বলে মাথা খেও না, আমার ভালো লাগছে না। যদি তোমাকে নিয়ে আমার কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলে দিও, আমি চলে যাবো বাড়ি। কিন্তু এই বিয়ে কর বলে আর মাথা খারাপ খেও না। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার, আজ কিছু প্রবলেম হয়ে গেছে, লেট হয়ে গেছে এই রাস্তার প্রবলেমের জন্য। আপনি তো বুঝতেই পারছেন, বলুন। আজ একটু ছেড়ে দিন না স্যার, আজ একটু ছেড়ে দিন। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। এই যে ম্যাডাম, শুনছেন? আপনার ব্যাগটা ফেলে যাচ্ছিলেন। আপনি কি লেখালেখি করেন নাকি? আপনার দেখে না খুব চিন্তিত মনে হলো, তাই মনে হচ্ছে হয়তো আপনি লেখালেখি করেন। আমি হয়তো ভুলভাল ভাবছি, বাদ দিন। বাড়িতে বিয়ে প্রেশার দিচ্ছে, অফিসে বসের কাছে ঝাড় খেয়েছেন না? তাহলে আপনি ব্যাংক থেকে অনেক বড় লোন নিয়েছেন, সেটা আপনি শোধ দিতে পারছেন না। ঠিক তো? তাও না, আপনি এবার চুপ করুন, আমি যাচ্ছি। আমার সামনে অফিস, আপনি কিন্তু আসতে পারেন। কালকে এরকম টাইমে আমি এখানেই থাকবো। আরে আপনি আগের দিন যেভাবে চলে গেলেন, আমি তো ভাবলাম আর আসবেনই না। তা ভালো লাগলো আপনি এসছেন। আগের দিন দেখে মনে হচ্ছে চোখের জল পুরো শুকিয়ে গেছে কেঁদে কেঁদে। আমার এক কাকা আছে, অনেক ঘুরে থাকে, তার সাথে সেরকম যোগাযোগ হয়ে ওঠে না। কাজ এবং বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে যায়। কিছু মনে করুন, আমি একটু বেশি কথা বলি। আপনি যদি আমার সাথে কথা বলতে 1% সান্ত্বনা পেয়ে থাকেন, তাহলে আমি এখানেই থাকি। সামনে একটা ছোট কোম্পানিতে কাজ করি, ওই 15 মতো পাই। আর বেশি টাকা পয়সার প্রয়োজন নেই, বা আমার রেখে গেছিল কিছু, তা দিয়ে হয়ে যায়। আপনি আপনার ব্যাপারে কিছু বললেন না তো? আপনি
বলে সুযোগ দিলে তাহলে বলবি। আরে না না, বলুন বলুন। ও হো, আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, অফিস যেতে হবে। কিছু মনে করবেন না, হ্যাঁ? কাল কীরকম সময় আপনি এখানে চলে আসুন, কাল না হলে একটু কথা হবে, ঠিক আছে? আসছি, টাটা। বাবা, আপনি আরে তাড়াতাড়ি চলে এসেছেন। আপনি তো খুব ফাস্ট, আমারই মতো। আমি সব জায়গায় খালি তাড়াতাড়ি 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 চলে যাই। ঠান্ডা লেগেছে জানেন তো, সর্দি কাশির সাথে কেউ পেরে ওঠে না বলুন। কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু সলভ করাই যায়। পারবেন আমার সমস্যার সমাধান করতে? আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। পরবর্তীকালে আপনি যখন কোনো সমস্যা পড়ে তখন আপনার সমস্যার সমাধান করার জন্য কেউ থাকবে? যদিও কেউ আপনার পাশে থাকলেও, যেমন আমি এখন রয়েছি আপনার পাশে, কিন্তু সবাই তো আর থাকবে না। এই যেমন ছেলেগুলোকে যদি আমি ধমক দিয়ে আসি, আমি যেমন এখন আপনার সাথে আছি, আমি কি সবসময় আপনার সাথে থাকবো? ওই ছেলেগুলো পরের দিন আপনাকে বিরক্ত করবে না, তার কোনো গ্যারেন্টি আছে আপনার কাছে? আর আপনার সমস্যা যদি বলি, আপনার বাড়িতে যদি সমস্যা হয় তাহলে সেটা আপনাকেই মেটাতে হবে, আমার কথা তো কেউ শুনবে না। আর অফিসে যে সমস্যাটার কথা বলছেন, যদি আপনার পছন্দ না, এই চাকরিটা ছেড়ে দিন। আমি আপনার জন্য একটা কাজবাজ দেখছি। যেখানে সমস্যা হোক সেটা আপনাকে নিজেকে সমাধান করতে হবে, আমার কথা কেউ শুনবে না। নিজের সমস্যাটা নিয়ে গিয়ে সমাধান করতে হবে। কাজটা ছেড়ে দিন আপনি। যদি ভালো না লাগে তাহলে আপনাকে একটা আমি চাকরি জোগাড় করে দিতে পারি। মনটাকে সবসময় শক্ত করে রাখার চেষ্টা করুন। আপনি যদি আপনার মনটাকে শক্ত করে রাখেন, মাথা ঠান্ডা করে কাজগুলো করেন, দেখবেন আপনার সমস্যা আপনি নিজে সমাধান করতে পেরে গেছেন। ইচ্ছেটা হয় আমারও বলতে, কিন্তু আমি পারবো? আপনি মিথ্যে বলছেন। আপনার যদি ইচ্ছে থাকতো তাহলে আপনি ঠিকই প্রতিবাদ করতেন। আপনি পারবেন না, কোনোদিনও না। আগে থেকে হেরে বসে থাকলে কেউ জিততে পারে না, কখনোই না। আপনি কখনো ভয়ের সামনে চোখ বন্ধ করবেন না, চোখে চোখ রেখে তার সামনে দাঁড়াবেন। দেখবেন ভয়ই আপনাকে ভয় পেয়ে পালিয়ে যাবে। যারা মন থেকে দুর্বল তারাই আপনার মতো থেমে যাওয়া মানুষকে আরও থামিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনিও পারবেন আপনার ভেতরের সাহসকে বার করতে। আপনি যদি বলেন আপনি শ্রেষ্ঠ, তাহলে আপনি নিশ্চয়ই জিতবেন। আমার মনে হচ্ছে আপনাকে এই কথাগুলো বলা এতক্ষণ বেকার হয়ে গেল। আপনি বাড়ি যাওয়ার পথে যদি ছেলেগুলোকে শিক্ষা দিতে না পারেন, তাহলে কাল থেকে আর আমার সামনে এসে দাঁড়াবেন না। যেদিন প্রতিবাদ করতে পারবেন সেদিন আমার সামনে এসে দাঁড়াবেন। আপনার নামটা কি জানো? অপর্ণা। অপর্ণা? অপর্ণা মানে জানো? হ্যাঁ জানি, মালুকার আর এক নাম। কাল থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে জানেন তো? মা দুর্গা যেমন অশুভ শক্তি বিনাশ করে শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, আপনি ঠিক সেইভাবে ছেলেগুলোকে উচিত শিক্ষা দেবেন। আপনার প্রতি আমার পুরো বিশ্বাস আছে, আপনি পারবেন, আমি জানি। আস্তে আস্তে দেখো 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 দেখ পুরো চুপ করে চেপে যাচ্ছে আস্তে আস্তে খেল শুরু হয়
কি ম্যাডাম পৌঁছে দিয়ে আসবো নাকি? কেটিএম আছে। কেটিএম আছে, যাবেন নাকি? অনেক জোরে ছোটে। কি ম্যাডাম পছন্দ গেল নাকি? বুঝতে পারতো